দেখেন আমি যেখানে ব্যাটিং করি সেটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো ওইখানে যদি আমি বিগত লাস্ট 2 বছরে বা 3 বছরে বা বলতে পারেন পুরো পুরো ক্যারিয়ারে যত যেভাবে ব্যাটিং করে আসছি, স্পেশালি টি-20 ফরম্যাটে, সেভাবে লাস্ট কিছুদিন হয়তো বা ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে মনে হয় আমার নিজের প্রতি আমার ফেথ আছে এবং টিম ম্যানেজমেন্টেরও আছে, এবং লাস্ট কিছুদিন ধরে যেভাবে প্র্যাকটিস করছি, স্পেশালি আমি হচ্ছে একটা মোমেন্টামের অপেক্ষা। সামনে যে ট্রাই নেশন সিরিজ আছে, ট্রাই করবো আমি আমার নিজেকে সেম আগের মতো করে দেখতে, কারণ এটা অনেক বেশি বলবো যে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে টিমের জন্য। কারণ প্রত্যেকবার দেখছি যে আমার দু একটা জায়গায় আসলে ল্যাক করছে, যার জন্য ম্যাচ উইন করছি না। সো আমার পারফরমেন্সটা টিমের উইনিং এর পরে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লুকিং ফরওয়ার্ড যে সামনে যেন আমি আমার খেলাটা খেলতে পারি। 2017 সাল থেকে আমার ডান হাতের এখানে লিগামেন্ট নাই, লিগামেন্ট ছিঁড়ে গেছে। সো আমার কথা হচ্ছে, আমি এত বছর ধরে খেলতেছি, কেউ কি কখনো এই জিনিসটা জানতে পেরেছেন? না, নো ওয়ান নোস। তো তার মানে কি, তা আমি তো ক্রিকেট খেলে আসতেছি। সো এটা আমি এই জন্য বলতেছি যে রিসেন্টলি আমি জানি না এই জিনিসগুলো কেন আসতেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি 100% ফিট এনাফ, তাই বলে আমি হচ্ছে সিলেক্টেড হয়েছি টি-20 ওয়ার্ল্ড কাপের টিমে। আর সব থেকে বড় কথা যে প্রত্যেকটা প্লেয়ারের কিছু না কিছু ছোটখাটো নিগলস থাকে। বিশ্বের কোনো প্লেয়ারই আসলে বলতে পারবে না তার কোনো ইনজুরি নেই, ছোটখাটো প্রবলেম ইস্যু থাকে, বাট সেগুলো ম্যানেজ করে সবাই খেলে। সো ওই সেম জায়গাতে আমি এবং বাকি প্লেয়ারও যে ছোটখাটো যে বিষয়গুলো আছে যেগুলো ম্যানেজ করে খেলা যায়, সেগুলো আমি খেলছি, এবং সেটা কখনোই আমার মনে হয় না যে মাঠে কোনো ইফেক্ট করেছে। দুটো প্রেসারের সাথে কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, সো তিনটা। সো আর সব থেকে বড় কথা যেটা মানে আমি প্রায় সময় এখন এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে এই ইংল্যান্ডের কন্ডিশনে কেন দুটো পেসার। এটার রিজন হচ্ছে যে আমরা এই দুই পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা আসলে মানে রেডি টু প্লে ওয়ার্ল্ড কাপে। কারণ মারুফার কথা যদি বলি, সে কনসিস্টেন্টলি বলবো টিমের জন্য অনেক ভালো করে আসতেছে, পারফর্ম করছে। এবং তৃষ্ণাও কিন্তু বলবো যে প্রুভেন অলমোস্ট, কারণ লাস্ট সিরিজে আমি ওর পারফরমেন্স দেখেছি এবং কোয়ালিফাই দু একটা ম্যাচে যে সুযোগ পেয়েছে ওখানে সে ভালো করেছে। সো মোরালেস আমরা দুটো প্লেয়ারকেই আমরা খেলাতে পারবো এরকম রেডি প্লেয়ারে নিয়ে যাচ্ছি। সো এখন আমাদের হাই টাইম হচ্ছে এই দুটো প্লেয়ারকে আমরা কিভাবে টেক কেয়ার করতেছি, মেনটেন করে, এবং তারা যেন ফুল ওয়ার্ল্ড কাপে এভেলেবেল থাকে সেটা মেক শিওর করা।